বিশাল এক পাহাড়, এর উপরেই আছে এক জাগ্রত শিব মন্দির, সেই সঙ্গে পর্যটকদের জন্য রোমাঞ্চকর এক স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমান। অনেকেই বিশাল এই পাহাড়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে নিচে নেমে যান, আবার অনেকেই পাহাড় জয় করার আনন্দ নিয়ে সেখান থেকে ফেরেন। বলছি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কথা। অনেকেই হয়তো এরই মধ্যে এক বা একাধিকবার ঘুরে বেরিয়ে এসেছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা 1152 ফুট বা 365 মিটার। তো আমরা যাচ্ছি চট্টগ্রামের সেই চন্দ্রনাথ পাহাড়ে। তো আমি ইসমাইল শিহাব, আজকে আমি সবকিছু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমার সাথেই থাকুন এবং সবকিছু দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শিহাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো। গাইস, এটা একটা ছোট ঝর্ণা। শীতকাল তো, এখন পানি নেই, অল্প অল্প একটু একটু পানি পড়তেছে, বেশি পানি নেই এখন। গরমের সিজনে আসলে এগুলা থেকে ফুল পানি পাওয়া যায়। এত কষ্ট মনে হয় জীবনও করিনি, আজকে যত করতেছি। সাকিব উঠ ভাই। আল্লাহ রে, কি সিঁড়ি, ওগুলো দিয়ে কিভাবে উঠবো, অবস্থা খারাপ। আল্লাহ রহম করো মাবুদ। গাইস, এই যে ঝর্ণা থেকে একটু একটু পানি পড়তেছে। সাকিব খুব ক্লান্ত, লেবুর শরবত খাইতেছে। খাও ভাইয়া, খাও, ভালো মতো খাও। এরকম উঁচু রোড, কিভাবে মানুষ উঠে? এই জায়গায় দেখলাম হাফ লিটার পানি হচ্ছে 25 টাকা, 1 লিটার 40 টাকা, 2 লিটার 60 টাকা। তো সবকিছুতেই 15-20 টাকা করে বেশি, কারণ মানুষ অনেক কষ্ট করে এই উপরে উঠায়, তারপর তাদের 15 টাকা লাভ। এটা খুব একটা বেশি না। তারপর অনেকে চিল্লাচিল্লি করে। নিজেরাই উঠতে পারতেছি না, কিন্তু মানুষরা এত কিছু নিয়ে কেমনে উঠে সেটা চিন্তা করতেছি। তারপর আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু একটু যাওয়ার পরে বসার জায়গা আছে।
গাইস খুব ক্লান্ত, অনেক উপরে উঠে গেছি, প্রায় 1 ঘন্টার মতো, এখনো প্রায় 40 মিনিটের মতো লাগবে। আমাদের সাকিব অসুস্থ হয়ে গেছিল, তো ওর জন্য একটু অনেকক্ষণ রেস্ট নিলাম, পানি টানি লেবু শরবত টরবত খাওয়াইলাম। কি উঁচু জায়গা, সব উঁচু, কই যাব, অবস্থা ফুল খারাপ। আর জীবনে আসবো না সীতাকুণ্ড, আজকে একটু উঠা নামতে পারলে হইছে। আল্লাহ কি রোড, গাইস দেখো কত খারাপ রাস্তা। আল্লাহ কেমনে, আর পারতেছি না, শরীর ফুল ছাইরা দিছে একদম, অবস্থা ফুল খারাপ। আল্লাহ রহম করো। সাকিব আস্তে আস্তে ওঠ, আস্তে আস্তে ওঠ। ওরে নিয়ে টেনশনে আছিলাম, ওর যে অবস্থা হয়েছিল। আল্লাহর রহমতে এখন ঠিক আছি। এই সিঁড়িগুলো দিয়ে উঠতেই যত ঝামেলা। মাটির রাস্তা হইলে সমস্যা হয় না, বাট এই সিঁড়িগুলো পাড়াইতেই যত কষ্ট। আর 5 মিনিটের মতো লাগবে, চলে আসছি কাছাকাছি। কষ্ট হইলেও তারপরও ভাল লাগতেছে। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। গাইস দেখো আমরা কত উপরে উঠছি, এই যে নিচে সব পাহাড় দেখা যাচ্ছে, মন্দির, দূরে দূরে একটা মানুষের বাসা বাড়ি, কতটা নিচু, অবস্থা খারাপ, ফুল হাঁপাইয়া গেছি একদম। আল্লাহ আর আসবো না সীতাকুণ্ড, বাবারে। বয়স্ক আন্টিরা কেমনে যে উঠে আল্লাহ জানে। হার্টের সমস্যা যাদের, তারা সীতাকুণ্ড আসবেন না, কারণ এই জায়গায় আমরা অল্প বয়স, আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। আর যাদের সমস্যা আছে তারা তো উঠতেই পারবে না, এমন এক অবস্থা। আল্লাহ চলে আসছি এট লাস্ট, আমরা উপরে উঠতে পারছি, কি যে আনন্দ লাগতেছে, মানে অনেক উপরে উঠছি। আল্লাহ কষ্ট সার্থক। কেমন লাগতেছে তোমার বলো? ভালো, অনেক ভালো। এত কষ্ট কহিরে অসুস্থ হইয়া উঠে এখন সার্থক না? শান্তি, অনেক শান্তি, অনেক শান্তি। কি সুন্দর, আল্লাহ এত সুন্দর জায়গা। সিলেটে এত পাহাড় পাইছি, কিন্তু এইটার মতো এত কষ্ট কোথাও হয় না, আর এটার মতো সে এত সুন্দর আর কোথাও দেখি নাই। অনেক উঁচু পাহাড়। আল্লাহ গাইস, নিচে কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না। একটু আগে আমরা ওই মন্দিরটা ছিলাম, ওই মন্দিরটার ওই জায়গায়, এতক্ষণে উঠছি, 25 থেকে 30 মিনিট লাগছে। অবশেষে আসতে পারছি আমরা। এই হচ্ছে উঁচু মন্দিরটা, এই যে সামনে উঁচু মন্দির। এটা আমি চিন্তা করি এত উপরে কিভাবে এরা ইট বালু সিমেন্ট নিয়ে আসছে আর এগুলো বানাইছে। আল্লাহ, এই যে মানুষজন টাইনা টাইনা উপরে উঠাইতেছে বালু টালু। এই যে চন্দ্রনাথ মন্দির, আল্লাহ রে, উঠছি তো, এখন কিভাবে নামবো?
ভাই বিয়াটা যেন হয়, 2023 সালের মধ্যেই যেন বিয়াটা হয়। এই পাহাড়ের উপরে উঠে কইয়া গেলাম বিয়াটা যেন 2023 সালেই হয়।